এত ভয়ঙ্কর আক্রমণ তারা করলো। দেখতে 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 সাহাবায়ে কেরামের ভিতরে ৭০ জন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেলেন। এমনকি আমার পয়গম্বরের দান মোবারক শহীদ হয়ে পয়গম্বর মাথার ভিতরে চক্কর দিয়ে এক গর্তের ভিতরে পড়ে গেলেন। নবীজি যখন গর্তের ভিতরে মাথায় চক্কর দিয়ে পড়ে গেছেন, দান মোবারক শহীদ হয়ে রক্ত ঝরতেছে, এমন মুহূর্তে কে বা কারা আওয়াজ ছড়িয়ে দিল, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরকে শহীদ করে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম তো এমনই একটা গ্রুপ যারা নিজের জীবনের চাইতেও পয়গম্বরকে অনেক 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 বেশি মোহাব্বত করেন। সাহাবায়ে কেরামের কানে যখন এই শব্দ পৌঁছে গেল নবীজি দুনিয়ায় নাই, অনেক সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে তাদের হাত থেকে অস্ত্রটা এমনি পড়ে গেল। এত বড় ব্যথা তাদের আর সহ্য করার মতো না, নবীজি নেই। অনেক সাহাবায়ে কেরাম যুদ্ধ ছেড়ে দিয়ে বন্ধুরা আমার কর্নারে দাঁড়িয়ে রইলেন। লম্বা টাইম পর্যন্ত এমনই চলতেছিল। এই সুযোগে ওদের আক্রমণ আরো তীব্র থেকে তীব্র হলো। এক পর্যায়ে পয়গম্বরের কাছে দাঁড়িয়ে থাকা সাহাবায়ে কেরাম যখন অবস্থা বুঝতে পারলেন, তখন তারা ঘোষণা দিলেন, মিথ্যা খবর গুজব ছড়ানো হয়েছে, নবীজি এখনো ইন্তেকাল করেন নাই। ওহে নবী প্রেমিকগণ, নবীকে আক্রমণ করে আহত অবস্থায় গর্তের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। সঙ্গত কারণে নবীকে এবং নবীর আনিত দ্বীনকে রক্ষা করার জন্য তোমাদের জান কোরবান করা লাগবে। এমন শব্দ সাহাবীদের কানে ঢুকতেই তাদের ভিতরে মনে হয় যেন ডাবল শক্তি সঞ্চারিত হলো। সমস্ত সাহাবায়ে কেরাম নতুন উদ্যমে আল্লাহর নবীর জন্য, দ্বীনের জন্য জীবন উৎসর্গ করার জন্য ময়দানে যখন আগায়া গেলেন, এইবারে আর ওরা এখন আর টিকতে পারল না। দেখতে দেখতে অল্প সময়ের ভিতরে আবার দ্বিতীয় পর্যায়ে শত্রুদের পরাজয় হয়ে গেল। বন্ধুরা আমার, কিন্তু মাঝখানে এই যে ৭০টা তরু তাজা প্রাণ ঝরে গেল, এর কারণে অনেক সাহাবীর অন্তরের ভিতরে এমনই প্রশ্ন, যেমনই প্রশ্ন আজকের তরুণ মুসলিম যুবক যুবতীদের, তরুণ তরুণীদের। তামাম পৃথিবীর যেখানেই তাকাই শুধু মুসলমান নির্যাতনের শিকার, শুধু মুসলমানদের পরাজয়। তাহলে আমাদের জীবনে কি কোনোদিন বিজয় নাই? এই জাতীয় প্রশ্ন অনেকের অন্তরের ভিতরেই বন্ধুরা আমার আসতেছিল। এত বড় সমস্যা হয়ে গেল, এই হলো সেই হলো। আল্লাহ পাক তাদের অন্তরকে চাঙ্গা করার জন্য খোদাই মেসেজ পাঠিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হইও না, ভয় পেও না। বিজয় সারা জীবন তোমাদের কদম চুমবে। বিজয় তোমাদের জন্যই। শর্ত হলো একটা, তোমাকে মুমিন হতে হবে। তুমি যদি মুমিন হয়ে যাও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তুমি মুমিন হও, তোমাকে বিজয় দেওয়ার জিম্মাদারি আমার। আমি আপনাদেরকে একেবারে তাজা ইতিহাস শোনাইতে চাই। 1400 বছর পূর্বের সেই সোনালী যুগের ইতিহাস বলবো না আজকে। অনেকের মনে প্রশ্ন থাকে, সেই যুগে তো আল্লাহ আসমানি মদদ পাঠাবেনি, কারণ আল্লাহর রাসূল ছিলেন, সাহাবী ছিলেন, তাবেঈ ছিলেন, তাবেঈ ছিলেন। তাদের জন্য খোদাই মদদ, আসমানি সাহায্য, ফেরেশতাদের আগমন, এটা তো ইজি বিষয়। আমাদের মতো এই যুগেও কি মুমিনদের সাহায্যে আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠাবেন? এখনো কি খোদাই মদদ পাওয়া সম্ভব? এই জাতীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সাম্প্রতিক সময়ের জ্বলন্ত এক ইতিহাস আপনাদের খেদমতে পেশ করতে চাই। 1400 বছর পূর্বের ইতিহাস দেখা দরকার নাই। আপনারা বলুন, আজকে তামাম পৃথিবীর ভিতরে সুপার পাওয়ারের নাম কি? কথা বলেন না কেন? আমেরিকা।
আজকে তাম পৃথিবীর সুপার পাওয়ার হলো আমেরিকা। সেই আমেরিকাই তো 2 যুগ আগে আফগানিস্তানের ছাত্রদের সাথে সংঘাতে জড়ে গেল। মনে আছে আপনাদের ইতিহাস মনে আছে না? তালেবান মানে কি, শিক্ষক না ছাত্র? কথা বলেন না কে? তালেবান মানে কি, ছাত্র না শিক্ষক? ছাত্র। আফগানিস্তানের তালেবানের বিরুদ্ধে আমেরিকা বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার, তার সমস্ত শক্তিকে প্রয়োগ করেছে। তার আগে ফ্রেন্ড সার্কেলকে তালেবান নির্মূলের জন্য নতুন একটা মিথ্যা ধোঁয়া উঠালো দুনিয়াতে। কি? তালেবান জঙ্গি, তালেবান সন্ত্রাসী, তালেবান মানবতা বিরোধী, হাজার রকমের মিথ্যা গুজব ছড়ালো তার ফ্রেন্ড সার্কেলদেরকে তালেবান নির্মূলে সাহায্য পাওয়ার জন্য। অলরেডি আন্দোলন চলতে থাকলো, আক্রমণ চলতে থাকতো প্রায় 2 যুগ পর্যন্ত। বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার, অত্যাধুনিক অস্ত্রের মালিক, অত্যাধুনিক পাওয়ারফুল ক্ষমতার অধিকারী, যাদের কাছে অ্যাটমিক পাওয়ারের কোনো সংকট নাই, পারমাণবিক অস্ত্রের মজুদ যার কাছে পাহাড় সম, প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী মিত্র সহ আফগানিস্তানে তারা গেল। 2 যুগ পর্যন্ত আক্রমণ করে শেষ পর্যন্ত কি পেল? কথা বলেন না কেন? শেষ পর্যন্ত কি পেল? লজ্জাজনক, লজ্জাজনক শোচনীয় পরাজয়, যা তাম দুনিয়া দেখেছে। এটি গোপন কথা না, তাম পৃথিবীর সকল খবরেই তো প্রচারিত হয়েছে। আমেরিকা যখন দেখলো এই ছাত্রদের সাথেই কুলায় উঠা যাচ্ছে না, অস্ত্র বারুদ যা দিয়েছে তা ফেরত আনার চিন্তা বাদ দিল, কমপক্ষে সৈন্যগুলাকেও যদি ফেরত আনা যায়। চিন্তা করে দেখলো শত্রুকেও আমার দেশে ফেরত আনতে চাইলে তাদের সাথে পীড়িত করা ছাড়া আর কোনো ভিন্ন পথ নাই। তাই রাতারাতি তাদের স্লোগান চেঞ্জ করলো। এতদিন পর্যন্ত তাম দুনিয়াকে মেসেজ দিল তালেবান জঙ্গি, তালেবান সন্ত্রাসী। এখন তারা বলতেছে কি তখন? না না, তোমরা জঙ্গি নও, তোমরা সন্ত্রাসী নও, তোমরা শান্তিকামী। আল্লাহু আকবার বলেন। আমেরিকা কার সাথে যুদ্ধ করে লজ্জাজনক পরাজয় বরণ করলো? ছাত্রদের সাথে। ছাত্রদের কি কোটি কোটি টাকা থাকে নাকি? কোটি কোটি টাকা থাকে ছাত্রের বাবা। ছাত্রের পুঁজি হলো কাগজ কলম। ছাত্রদের সাথে লড়তে গেল। তাদের পুঁজি কি ছিল? তাদের অবস্থানটা ছিল, অধিকাংশ তালেবানের পায়ের জুতা কেনার টাকাও ছিল না, স্বাভাবিক পায়ে তারা চলত। মাসের পরে মাস তারা রুটি তরকারি দিয়ে খাওয়ার নসিব হতো না, পানিতে ভিজিয়ে ভিজিয়ে সেই রুটি খেয়ে জীবন চালাতো। তালেবানদের অস্ত্রের কন্ডিশন কি ছিল? ওদের হাতে ছিল লাঠি আর খোদাই দেওয়া পাথর। বলতে পারেন হুজুর, আমরা অনেক সময় তালেবানদেরকে ভারী অস্ত্র ব্যবহার করতে দেখেছি। ভারী অস্ত্র যেটা ব্যবহার করতে দেখেছেন, এটা তালেবান নিজেরা তৈরি করে নাই, কোনো দেশ থেকে টাকা দিয়ে কেনে নাই, খোদাই মদদে তারা আমেরিকার কাছ থেকে ফিরি পেয়ে গেছে। আমেরিকার বাহিনীর কাছ থেকে ফিরি খোদাই মদদে যা পেয়েছে সেইগুলি ব্যবহার করতে দেখেছেন। খুব ভালো করে শুনবেন, 1400 বছর পূর্বের ইতিহাস বলি নাই, আমাদের চোখের সামনে ঘটা ইতিহাস বলছি। আমার দেশের মুসলিম তরুণ তরুণী যুবক যুবতীদের ঈমানকে চাঙ্গা করার জন্য। মুহতারাম হাজিরিন, তাদের কোনো পুঁজি নাই। তারা বৎসর ধরে এক রাত্র নিজের বাবার বাসায় আরামে কাটাতে পারে নাই। আফগানিস্তানের তোরাপোরা পাহাড়ের গর্তের ভিতরে তাদের যুগের পরে যুগ কেটেছে, কাঁটাবিহীন, বালিশবিহীন। এই নিরস্ত্র, ক্ষুধার্ত, অস্ত্রবিহীন, টাকা পয়সাবিহীন, প্রশিক্ষণবিহীন এই বাহিনীর বিরুদ্ধে আজকের পৃথিবীর সুপার পাওয়ারের লজ্জাজনক শোচনীয় পরাজয়। এর পিছনে বলুন তো দেখি, তথ্য প্রযুক্তি অস্ত্রের ঝনঝনানি না খোদাই মদদ? আর একটু জোরে বলেন, আর একটু চিল্লায় বলেন।
এই জন্য যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় তত দূর পর্যন্ত মুসলিম যুবকদেরকে বলতে চাই, যুবকেরা মনে রেখো, বৃদ্ধ বাবাজিদেরকে বলতে চাই, নারীদেরকে বলতে চাই, আমাদেরকে স্মরণ রাখতে হবে রব্বে করিম কোরআনে আমাদেরকে 1400 বছর আগেই মেসেজ দিয়েছেন, তথ্য প্রযুক্তি আর গোলা বারুদে তোমাকে অনেক উন্নত হতে হবে না। তুমি যদি একটা জিনিস উন্নত করতে পারো তাহলে তোমাকে সাহায্য করা আমি আল্লাহর জিম্মায় জরুরি হয়ে যায়। সেটা হলো ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমাকে মুমিন হতে হবে। আমি যদি 1 নম্বরের মুমিন হই তাহলে আমার সাহায্যের জন্য রব্বুল আলামিন আসমান থেকে জমিনে আবারও কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে দেবে। খুব ভালো করে বুঝবেন। আপনারা অনেকেই তো বলতে পারেন হুজুর কি বলেন, দিন যত গড়তেছে পৃথিবীতে মুসলমানের সংখ্যা ততই তো বাড়তেছে, ইমানদারের সংখ্যা বাড়তেছে। বর্তমানে পৃথিবীতে 200 কোটি মুসলমান, এত অধিক সংখ্যক মুসলমান পৃথিবীতে একটা টাইমে অতীত জামানায় কখনোই ছিল না। এরপরেও আপনি বলেন মুমিন হলে আল্লাহ সাহায্য করবেন, 200 কোটি মুমিন, কিন্তু কেন আল্লাহর সাহায্য আসে না? এই প্রশ্নের 2টা জবাব দেব। 1 নম্বরের জবাব হলো, আমি আমার দেশের কথাই বলি। বর্তমানে আমার দেশে আলহামদুলিল্লাহ মসজিদের অভাব নাই, অনেক মসজিদ, উন্নত মসজিদ, বড় সুদর্শন সুন্দর মসজিদ, মুসল্লিও মসজিদের ভিতরে অভাব নাই। কিন্তু আমার পয়গম্বর 1400 বছর আগে বলে গেছেন একটা সময় পৃথিবীতে মসজিদ অনেক বেড়ে যাবে, মসজিদ অনেক সুন্দর হবে, মুসল্লির কোনো অভাব হবে না। কিন্তু খুঁজতে গেলে মুসল্লিদের ভিতরে ইমানদার পাওয়া যাবে না। আমরা এখন সেই যুগে বাস করছি যখন মসজিদে মুসল্লির অভাব নাই, মুসল্লির অভাব নাই, কিন্তু মুমিনের বড় সংকট আছে। আমার কথা যদি আপনাদের বুঝতে খুব বেশি কষ্ট হয়, 2 মিনিটে আপনি আমার কথাকে ওভার 100 সাপোর্ট করতে বাধ্য হবেন। আপনারা বলুন, বর্তমান আমাদের বাংলাদেশের অনেক জায়গাতে দেখা যায় আলহামদুলিল্লাহ সবকিছুতেই কোয়ালিটি বাড়ছে, বক্তাদেরও কোয়ালিটি বাড়ছে। একটা সময় তো বাংলাদেশে ওয়াজ হইতো একেবারে এলোমেলো এলোমেলো এলোমেলো, ইরান থেকে শুরু করে তুরান, পাকিস্তান, আফগানিস্তান দিয়া আখেরাত হাসর থেকে শুরু কবরের নিচ পর্যন্ত এক ওয়াজই শেষ। এখন কিন্তু অনেকেই তা করে না, সাবজেক্টের উপরে কথা বলে, নির্ধারিত আয়াত অথবা সাবজেক্টের উপরে কথা বলে। এবং আলহামদুলিল্লাহ আমাদের নওজোয়ান কিছু আলেম তো এমন তৈরি হয়েছে যারা হাদিস নাম্বার, পৃষ্ঠা নাম্বার, কোরআন শরীফের আয়াত নাম্বার তো কোনো বিষয়ই নেই। কথা বলেন, কথা বলেন, এমন নওজোয়ান আলেম আমাদের তৈরি হয়েছে না? আর একটু জোরে বলেন। তো সঙ্গত কারণেই এখন মসজিদগুলাতে নিয়মিত বয়ান হয়, বিশেষ করে জুমাবার। আর জুমাবারের এই বয়ান বাংলাদেশ না তামাম দুনিয়ার মুসলমানদের ঈমান হেফাজতের রক্ষা কবচের চাইতে বড় গুরুত্বপূর্ণ সাবজেক্ট ছিল। দুঃখের সাথে বলতে হয়, মুমিন তার ঈমানকে চাঙ্গা করতে অত ব্যস্ত না, 200 টাকা ইনকাম করতে যত ব্যস্ত। 200 টাকা ইনকাম করতে যত ব্যস্ত, মুমিন তার ঈমানকে চাঙ্গা করতে তত ব্যস্ত না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। ধরেন আজকে কোনো এক মসজিদের খতিব সাহেব সাবজেক্ট নিয়েছেন সুদ ঘুষের উপরে কথা বলবেন। সুদ এবং ঘুষ শরীয়তে কোরআনে 100% ফরজ করে দিয়েছেন। ঘুষ খাওয়া, সুদ খাওয়া কি করেছেন? আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। মোল্লায় হারাম করছে না আল্লাহ হারাম করছে? মোল্লা তো করে নাই, মোল্লার দোষ কোথায়? মোল্লার দোষ কোথায়? মোল্লা তো হারাম করে নাই। সুদ আর ঘুষ যদি বৈধ হইতো, আপনারা যেমন সুবিধা নিচ্ছেন, কিছু সুবিধা তো আমরাও নিতে পারতাম, নাকি আমরা নিতে পারতাম না? আমরাও নিতে পারতাম। রব্বে করিম সুদ ঘুষকে হারাম করে দিয়েছেন। কোরআন সঙ্গত কারণে খতিব সাহেব কোরআন শরীফের আয়াত সাজিয়েছেন, হাদিস সাজিয়েছেন। আজকের টপিক হলো সুদ ঘুষের উপরে আলোচনা।
খতিব সাহেব যখন বক্তব্য দেওয়া শুরু করলেন, খতিব সাহেবের মসজিদের মোতাওয়াল্লি উনি হলেন সুদী মহাজন। খতিব সাহেবের মসজিদের যিনি সেক্রেটারি উনি ঘুষ খাইতে এলাকার ভিতরে নাম্বার 1। এখন হুজুর যখন কোরআন শরীফের এক আয়াত পড়তেছেন, সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কথা বলতেছেন, ওই দুইজনের তো মজাই লাগবে। কথা বলেন না কেন? না কষ্ট হবে? কষ্ট হবে। যখন কষ্ট হচ্ছে, ওনার তো সামনের কাতারে, পরে আসলেও তো আগের থেকেই মুসাল্লা বিছানোই থাকে ওনাদের জন্য। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? পরে আসলেও মুসাল্লা তো তাদের জন্য বিছানোই থাকে। সামনের প্রথম অথবা সেকেন্ড কাতারে আছেন, উনি মনে মনে ভাবতেছেন, যাক হুজুর কোরআন শরীফ থেকে বলতেছে, আমার একটু কষ্ট হইলেও হয়তো 2-3 মিনিটের মধ্যেই হুজুর কাজটা শেষ করবে, এরপরে অন্য দিকে যাবে। কিন্তু হুজুর তো নাছর বান্দা, এবার নিয়ত করেই আসতে 1 ঘন্টা সুদ আর ঘুষের বিরুদ্ধেই বলবেন। এখন উনি 15 মিনিট পর্যন্ত সহ্য করার পর 16 নাম্বার মিনিটে আর সহ্য করতে পারেন না। উনি তখন লাফ দিয়ে দাঁড়ায় বলেন, হুজুর এই বক্তব্য বন্ধ করেন, আপনারা সত্য কথা বলেন। উনি মসজিদের মোতাওয়াল্লি এবং প্রথম কাতারের মুসল্লি হলেও ইমানদার হতে পারে নাই। উনি মুসল্লি বটে, মুমিন না। উনি মুতাওয়াল্লি বটে, মুমিন নয়। কারণ আমি অনেক আগে আপনাদেরকে একটা ফর্মুলা বলেছি, মুমিনকে কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে অবিচল আস্থা আর গভীর বিশ্বাস যার আছে সে হলো মুমিন। কাফের হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা লাগে না। কোরআনের একটা শব্দ বিশ্বাস করলেই আর ঈমান থাকে না। যে সুদ ঘুষের বিরুদ্ধে বক্তব্য দিতে গেলে বন্ধ করেন বলেন, সে তো পুরা একটা কোরআনের চ্যাপ্টারকেই অস্বীকার করলো। সে শুধু বেঈমান না, স্ট্যান্ডার্ড বেঈমান। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝবেন, আমাদের দেশের ওয়াজ মাহফিলে বিশেষ করে কওমি ঘরানার উলামায়ে কেরাম যেখানে বয়ান করেন, অধিকাংশ জায়গাতে উলামায়ে কেরাম কখনো বন্ধুরা আমার অবাস্তব কথা বলেন না, অত্যুক্তি করেন না। 2-4 জন তো সব জায়গায় থাকবে, এটাই স্বাভাবিক। খুব ভালো করে বুঝবেন, উলামায়ে কেরাম অত্যুক্তি করেন না, অহেতুক কথা লায়ানি কথা বলেন না। এরপরেও অনেক জায়গাতেই দেখা যায় হুজুর যখন বক্তব্য দিচ্ছেন, ওই ধর্মীয় মাহফিলের একজন গেস্ট পাশেই চেয়ারে বসে আছেন। একটা পর্যায়ে হুজুরের বক্তব্য যখন তার নীতির বিরুদ্ধে গেছে অথবা তার নেতার বিরুদ্ধে গেছে, সঙ্গে সঙ্গে উনি উঠে বলেন, এই বক্তব্য আর চলবে না। স্পষ্ট ভাষায় বলতে চাই, বক্তা যেই হোক না কেন, সে যদি কোরআনের নীতি, হাদিসের নীতি, ইসলামের নীতি বলতে থাকে, আর কোন ব্যক্তি তার ব্যক্তিগত নীতি অথবা নেতার নীতির বিরুদ্ধে হওয়ার কারণে সে যদি সেখানে প্রোটেস্ট করে, আওয়াজ করে, আল্লাহর কসম সে অনেক বড় নেতা হতে পারে, ইমানদার হতে পারে না। এখন আপনারা খুঁজে দেখেন, আমার দেশের ভিতরে মুমিন বন্ধুরা আমার, মুসল্লির অভাব নাই, কিন্তু ইমানদার মুসল্লি কয়জন আছে খুঁজতে গেলে? বন্ধুরা আমার, খুঁজতে গেলে উকুন বাঁচতে বাঁচতে যেমন কম্বল ফুরিয়ে যাবে, আমার দেশের বর্তমানে মুসলমানদের ইমানি কন্ডিশন তাই। 2 নাম্বারের কথা খুব ভালো করে বুঝবেন, আমি বলি নাই যে সকলেই বেঈমান হয়ে গেছে, তা আমি বলি নাই। আমরা এখানে যারা এসেছি প্রত্যেকের মধ্যে অবশ্যই ঈমান আছে। আমাদেরকে 1 টাকা দেওয়া হয় নাই, ঈমানের টাকা জাতি আমরা এখানে এসেছি। তবে আমাদের যে ঈমান আছে, আমাদের ঈমানের কোয়ালিটিটা কেমন? আর রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানি মদদ পাইতে চাইলে ঈমানটা কোন কোয়ালিটির হওয়া লাগবে?
এই বিষয়টাকে সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। শুনেছি, তাহকিক করি নাই, শুনেছি, তবে কথাটা সত্যই হতে পারে। বাংলাদেশের এমনও সরকারি কর্মকর্তা কর্মচারী সরকারি লোক আছে, একজনের বেতন হলো 5 কোটি টাকা। ধরে নেন 5 কোটি না হয় 2 কোটি হলো। সরকারি কোন কর্মকর্তা কর্মচারী সরকারের লোক এমন থাকে যার বেতন 2 কোটি, তার জন্য গাড়ি, তার জন্য বাড়ি, তার জন্য ফোন, তার জন্য বিদেশের ভ্রমণ, একা না, উইথ ফ্যামিলি। শুধু তাই না, বরং তার বাসাকে পাহারা দেওয়ার জন্য সরকারের বাহিনী, তার গাড়ির সামনে আর পিছনে সিকিউরিটি গার্ড। এত সিকিউরিটি সরকার কি তার কর্মচারী কর্মকর্তার সবার জন্যই দেয়? কথা বলেন না কেন? সবার জন্য এত গার্ড দেয় সরকার, এত সিকিউরিটি দেয়। এত সিকিউরিটি পেতে চাইলে সরকারের ওই মহলের সম্পর্কিত লোক হতে হবে। তাহলে তার জন্য সরকার গাড়ির ব্যবস্থা করবে, তার জন্য গাড়ির ব্যবস্থা করবে, তার জন্য উন্নত চেয়ারের ব্যবস্থা করবে, তার জন্য বিদেশ ভ্রমণের ব্যবস্থা করবে, তার বাড়িকে পাহারা দেওয়ার জন্য গার্ড সেখানে নিয়োগ দেবে, তার গাড়ির সিকিউরিটির জন্য সামনে পিছনে আরো এক্সেস 2টা গাড়ি দেবে। এরাও সরকারি চাকরিজীবী। আবার আমাদের গ্রাম দেশের আনসার আর কি জানি আছে বলে গ্রাম পুলিশ, তারাও তো সরকারের কাছে কিছু পায়। এরা সারা মাসে কত পায়? 5 থেকে 7 হাজার। কথা বলেন না কেন? তাদেরকে তো গাড়িও দেয়, কথা বলেন না, বাড়ি দেয়, তাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য গার্ড দেয়, ওদেরকে দিয়ে আর একজনের গার্ড দেওয়া। ঠিক বললাম না? ঠিক বললাম? তাদের জন্য গার্ড নেই, তাদেরকে দিয়ে অন্যের সিকিউরিটির ব্যবস্থা করে। মনে রাখবেন, সরকারের চাকরিজীবী হলেই যেমন গাড়ি বাড়ি সিকিউরিটি পাওয়া যায় না, মুমিন হইলেই আসমানি মদদ পাওয়া যায় না, কোয়ালিটি ফুল মুমিন হওয়া লাগে। বিমানে গিয়া অন্য দেশের বিমান বালারে জড়ায় ধরে পরে সিঁড়ি ঘরে যাবে। ঘটনা ঘটে নাই? কথা বলেন না কেন? ঘটনা ঘটে নাই? এক জায়গায় কোরআনের আলো জ্বালাইলে সারা দুনিয়াতে জ্বলতে থাকবে, সেটা হলো দিল। দিলে যদি কোরআনের আলো জ্বালানো হয়, এই দিল নিয়ে ঘরে থাকলেও ঘর আলোকিত, রাস্তায় গেলে রাস্তায় আলোকিত, জঙ্গলে গেলে জঙ্গল আলোকিত, অ্যাসেম্বলিতে ঢুকলে পার্লামেন্ট আলোকিত। এই জন্য কোরআন সুন্নাহর আলো কোথায় গেল? আবার বলেন কোথায় গেল? আর কোরআন শরীফ খুঁজে দেখেন, আল্লাহ পাক তার রাসূলকে স্পষ্ট ডেকে বলে দিয়েছেন, ওগো রাসূল, আমি আমার এই মহা গ্রন্থ আপনার অন্তরের উপরে নাজিল করলাম, আলা কলবিকা। আল্লাহ তার রাসূলের অন্তরে কোরআনের আলো জ্বালাইলেন, আর আপনারা ঘরে জ্বালাইতে চান, তার মানে সুবিধাবাদী না? মুহতারাম হাজিরিন, কোথায় জ্বালাতে হবে বলেন? কোথায় কোথায়? কথা বলেন। কোরআন সুন্নাহর আলো। আবার বলেন, দিলে দিলে জ্বালো। নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, আমি আসলে নারায়ে তাকবীর দেই না, এটা আমার অভ্যাস না। তারপরেও আপনাদেরকে সহি করার জন্য, ইসলাহের জন্য আজকে বললাম। আল্লাহ তাআলা আজীবন আমাদেরকে সহি তরিকায় চলার তৌফিক দান করুন। মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতারাম হযরত ওয়ালা একটা চিরকুট আমাকে দিয়েছেন, কিন্তু আমি আগের থেকেই দরখাস্ত করে আসছি যে আসলে এই পুরাটা আমি হয়তো আমল করতে পারবো না, হুজুরের কিছু আর আমার কিছু ইনশাআল্লাহ। হুজুর আমাকে বলেছেন 11:30 পর্যন্ত আলোচনা চালাইতে, আপনাদেরও কষ্ট হবে আমারও কষ্ট হবে, এই জন্য 11:30 পর্যন্ত আলোচনা না, ইনশাআল্লাহ 11:10 পর্যন্ত আলোচনা। তাহলে তো কষ্ট হওয়ার কথা না, কি বলেন? বলে দে আচ্ছা আচ্ছা, শুনেন শুনেন, বলতেছি যে 11:10 পর্যন্ত গেলে তো বেশি কষ্ট হওয়ার কথা না। এইটার উত্তর দেন। আপনারা 3 লাইন আগায় গিয়া বললে তো সৌসেদা দেয়ালে। মুহতারাম হাজিরিন, সৌসেদা দেওয়া লাগে না? ওয়াজিব তাকরার হলেও সৌসেদা দেওয়া লাগে।
সম্ভবত অজেব ছাড়া পড়লে যেমন সৌসেজদা দেওয়া লাগে তাকার হইলেও সৌসেজদা দেওয়া লাগে, এজন্য আগে বুঝবেন না, হুজুর যতটুকুন বলে ততটুকুন বুঝবেন। গত বছর আসছিলাম না, আল্লাহ এনেছিলেন, আবার আল্লাহ তাআলা এনেছেন। আজকে মূলত আখিরি বয়ান করার কথা ছিল বাংলাদেশের সুলতানুল ওয়াইজিন খ্যাত মাহবুবুল উলামা, যেমন চেহারা তেমন উম্মতের ব্যথা নিয়ে কথা বলেন হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ। কিন্তু আপনারা জানেন এই লোকটার ঘাড়ে অনেক মামলা আছে, জানেন না আপনারা? দীর্ঘদিন কারাবরণ করেছে, অনেক মামলার ঝামেলা আছে, অনেক ঝামেলা। আলহামদুলিল্লাহ এই পুরা গ্রুপটার ভিতরে মোটামুটি ঝামেলা মুক্ত আল্লাহ আমাকেই রাখছে, আমার কোনো মামলা হামলা নাই। কারণ দেখছে যে ও গ্রামের একটা পাবলি করে, মামলা দিলেও যা হবে, হামলা করলেও তাই হবে। আল্লাহ তাআলা হেফাজত করছে আর কি। মানে আমি যে বেঁচে গেছি আমার ফজিলত বেশি তা না, বরং উজরত বাকাদের মাশাক্কাত। জিতনা তোমারা কুরবানি উতনে খুদা কি মেহরবানি, जितना तुम्हारा कुर्बानी उतने खुदा की मेहरबानी, फिर तू है लज्जत रूहानी कुर्ब का शरबत कुबानी। ওনারা বেশি মেহনত করছেন, ওনাদের মাকাম আল্লাহ পাকের কাছে অনেক বেড়ে গেছে। কয়েকদিন আগে দেখলাম পিচ্ছি একটা আছে না, পিচ্ছি এই যে দেখা যায় না, দেখেন না, হেঁটে গেছে চট্টগ্রামে নাজিরহাট মাদ্রাসায় গেছে। আমিও গতকালকে চট্টগ্রামে ছিলাম, 3টা প্রোগ্রাম ছিল গতকালকে চট্টগ্রামে। প্রথম প্রোগ্রাম ছিল মেখল মাদ্রাসায়, কিন্তু দুঃখিত উপস্থিত হতে পারি নাই। প্রাইম মিনিস্টার গতকালকে কক্সবাজারে ট্রেন লাইন উদ্বোধন করতে গেছেন, 1.5 ঘন্টা ফ্লাইট ডিলে হয়েছে, আমি মেখলে বুঝতে পারি নাই। পরে চন্দ্রঘোনা রাঙ্গুনিয়া মাদ্রাসায় গিয়েছি, এরপরে সুখবিলাস মাদ্রাসা হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত ওই মাদ্রাসায় গিয়েছি। তো মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, ওইখানে গিয়ে শুনলাম নাজিরহাট মাদ্রাসার ইতিহাসেই এত মানুষ কখনো হয় নাই। এই পিচ্চিডারে দেখার জন্যই পঙ্গপালের মতো মানুষ উঠছে। কেন? ওই যে জিতনা তোমারা কুরবানি উতনে খুদা কি মেহরবানি, ফির তু है लज्जत रूहानी कुर्ब का शरबत कुबानी। उजरत बकद्रे मशक्कत, যেমন মেহনত তেমন ফল। কথা বলেন, যেমন মেহনত। যাক, ওই কথা বলতে গেলে তো আবার আমার ওয়াজ আরো শর্ট হয়ে যাবে। যে কথা বলতেছিলাম আমি আপনাদের খেদমতে, মুমিন নাম্বার 1 যদি হই, তাহলে আজও আমার জন্য আসমানি সিকিউরিটি আসবে। কিন্তু হইতে হবে নাম্বার 1 মুমিন। নাম্বার 1 মুমিনকে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম। এটা হলো ওই যে চকিদারের মতো ঈমানদার। মনে আছে নাকি? বলছি না চকিদার সরকারি চাকরি করে? আরে ভাই, মনে আছে নাকি আপনাদের? গ্রাম পুলিশ ও সরকারি চাকরি করে, কিন্তু আমানতু বিল্লাহ শুধু এতটুকুন, চকিদারের মতো ঈমানদার। তো উন্নত ঈমান হবে কখন? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। শুধু আল্লাহর প্রতি ঈমান আনলাম, তার মানে চকিদারি চাকরির মতো হলো। ঈমানকে নাম্বার 1 করে আল্লাহ পাকের সঙ্গে উন্নত সম্পর্ক করতে চাইলে কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আল্লাহ পাক যত বিধান আমাকে দিয়েছেন, আল্লাহ পাকের নাম সমূহ আর গুণ সমূহ, প্রত্যেকটার প্রতি আমার 100-এর উপরে ঈমান থাকতে হবে। সঙ্গত কারণেই আল্লাহ পাকের জাতের ভিতরে যেমন কাউকে শরীক করা যাবে না, আল্লাহ পাকের সিফাতের মধ্যেও পৃথিবীর কাউকে শরীক করা যাবে না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে ঈমানদারের অভাব নাই, কিন্তু আমার দেশের মুমিনদের ঈমানের ভিতরে 2টা ঝামেলা বেশি পাওয়া যায়। একটা হলো নেফাক, আর একটা হলো শিরিক। আমাদের দেশের ঈমানদারের অভাব নাই, কিন্তু আমার দেশের ঈমানদারদের ঈমানের ভিতরে কারো ঈমানের ভিতরে শিরিক আছে, কারো ঈমানের ভিতরে নেফাক আছে। শিরিক আর নেফাক মুক্ত, নিট এন্ড ক্লিন, স্বচ্ছ ফ্রেশ 100% 1 নম্বরের ঈমান আজও যদি আমরা অর্জন করতে পারি, কসম আল্লাহর,
আজকেও আমি পৃথিবীতে আক্রান্ত হলে আমাকে সাহায্যের জন্য রব্বুল আলামিন আসমান থেকে তার সাহায্য পাঠিয়ে দিবেন। বিষয়টাকে বুঝাবার জন্য এক বুজুর্গের কথা আমি মাঝে মাঝেই বলি, আপনারা অনেকবার জীবনে শুনেছেন, আজকে আবার শুনেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির একজন বিশিষ্ট খলিফা ছিলেন খাজা আজিজুল হাজিজুল হাসান মজজুব রহমাতুল্লাহি আলাইহি। ভালো করে বুঝবেন, উনি ছিলেন ইন্ডিয়ার ডিসি, উনি ছিলেন ইন্ডিয়ার ডিসি। কিন্তু আল্লাহ ওয়ালার দরবারে থাকতে থাকতে তার অন্তরের ভিতরে বন্ধুরা আমার ডিসির সেই ভাব নাই, বরং উনি মজনুন হন নাই, তবে মজজুব হয়ে গেছেন। মজনুন হন নাই, মজজুব হয়েছেন। মজনুন তো বলে তাদেরকে যাদের মস্তিষ্কের তার ছিঁড়া, সে হলো মজনুন। আর যাদের মস্তিষ্কের মধ্যে শুধুই খোদায়ে পাকের প্রেমে ভরা, তারা হয় মজজুব। এমনই একজন মজজুব খাজা আজিজুল হাসান মজজুব রহমাতুল্লাহি আলাইহি। উনি একদিন বাজারের ভিতর দিয়ে পথ চলতেছিলেন, কিছুক্ষণ পূর্বে বৃষ্টি হয়ে গেছে। হুজুর পথ চলতেছেন, এক জায়গায় আস্তে করে পা রাখলেন। এরপরে যখন পায়ের উপরে ভর দিলেন, তখন বন্ধুরা আমার ওই জায়গায় হালকা পানি কাদা ছিল, কিন্তু নিচে গর্ত ছিল। হুজুর বুঝতে পারেন নাই, ভর দেওয়ার সঙ্গে সঙ্গে পাটা বন্ধুরা আমার হালকা গর্তের ভিতরে ঢুকেছে। আর গর্তের ভিতরের কাদা পানিগুলি একদম তীর ছুটে গিয়ে পাশ দিয়ে এক যুগল এক প্রেমিক প্রেমিকা যাচ্ছিল। প্রেমিকার সুন্দর পরনের কাপড়টা একদম ময়লা হয়ে গেছে। প্রেমিকার সুন্দর কাপড় ময়লা হয়ে গেছে দেখে প্রেমিকার সহ্য করতে পারে নাই। প্রেমিক তাকায় দেখলো, কিরে কার কাদা লাগলো? তাকায় দেখো, একটু দেখি মোল্লা। মোল্লা মানেই তো তার কোনো অভিভাবক নাই আল্লাহ ছাড়া। এই জন্য চিন্তা করলো, ওরে ধাক্কা দিলে কিছুই হবে না। যুবকটি বন্ধুরা আমার এসে কোনো কথা না বলে সজোরে ধাক্কা দিলেন এই বয়োবৃদ্ধ ডিসি সাহেবকে। ওনাকে যখন ধাক্কা দিলেন, উনি অপ্রস্তুত ছিলেন, সঙ্গে সঙ্গে পড়ে গেলেন। অনেকটাই তার কাপড়টা ময়লা যুক্ত হয়ে গেল। উনি তেমন কিছু বললেন না, উনি কিন্তু স্ট্যান্ডিং ডিসি। উনি যদি চোখের ইশারা করতেন, ওই ছেলে ওই যুবকের 14 গোষ্ঠী মুহূর্তের ভিতরে কারাগারে ঢুকতে বাধ্য হতো। কিন্তু উনি কিছু না বলে শুধু এতটুকুন বললেন, ক্যা ভাই তूने मुझे धक्का देके गिरा दिया, তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে। এ কথা বলতেই যুবক রাঙ্গা চোখে তাকায় বলে, বুড়ো যদি বেশি আওয়াজ করো, ধাক্কা দিয়েছি, চোখ দুইটাই কিন্তু তুলে ফেলবো। এ কথা বললে উনি আর কথা বাড়ালেন না। উনি কিছুক্ষণ পর সামনের দিকে হাঁটে গেলেন, গিয়া ওনার কাপড়ের ময়লাগুলি পরিষ্কার করতেছেন পানি দিয়ে। যুগল দুইজন হাত ধরে পথ চলতেছে মজা করে, একদম নিট এন্ড ক্লিন সুন্দর রাস্তা দিয়া যাইতেই এমনিতেই তার হাতের ভিতরে হাত থাকতে এমনিতেই পায়ে প্যাঁচ খেয়ে তার বান্ধবী পড়ে গেল। হাত ধরে সে হাতও ধরে রাখতে পারল না, জমিনের ভিতরে লুটে পড়লো। কেমনে যেন প্যাঁচ খেয়ে তার পায়ের বন্ধুরা আমার হাড্ডি ভেঙ্গে গোস্ত ছেদ করে বেরিয়ে গেল। এই দৃশ্য দেখে যুবকের বন্ধুরা আমার চোখ খুললো। কিরে, এই জায়গায় তো তারে কেউ ধাক্কা দেয় নাই, আমি তো তার হাত ধরে রেখেছি, তারপরেও এ কন্ডিশন কেন? নিঃসন্দেহে ওই যে বৃদ্ধ লোকটাকে আঘাত করেছি, উনি মনে হয় সাধারণ কোনো মানুষ হবেন না, আল্লাহর সঙ্গে সম্পর্কিত লোক হবেন। এই জন্য যুবক তার বান্ধবীকে রেখে দৌড়ে চলে আসছে। এতক্ষণে তো আমার বান্ধবীর পা ভেঙ্গেছে, আল্লাহর দোস্তের সাথে বেয়াদবি করলে আমার জীবন চলে যেতে পারে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। যুবক দৌড়ে এসে হুজুর তখন তার কাপড় পরিষ্কার করেন, দেখে বলে, হুজুর আফওয়ান আফওয়ান, সরি সরি। আপনারা সরি বলেন, আমরা আফওয়ান, একই জিনিস। দেখে বলে সরি সরি, আফওয়ান আফওয়ান। বুজুর্গ বলেন, আফওয়ান কিসের আফওয়া? লোকটি তখন উত্তর করলো, হুজুর আমি আপনাকে চিনতে পারি নাই, কিছুক্ষণ পূর্বে আমি আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম, কারণ আপনার পায়ের কাদা ছুঁড়ে আমার
বান্ধবীর সুন্দর জামাটা নষ্ট করে ফেলেছে, তাই সহ্য করতে পারি নাই, আমি বুঝি নাই, আপনি আমারে মাফ করে দেন। উনি বললেন, এখন আবার হঠাৎ করে মাপের কি কাহিনী? সে উত্তর করলো, আমি আমার বান্ধবীর হাত চিপে ধরেই মজা করে চলতেছিলাম, এমনিতেই বান্ধবী পড়ে গেল, পাটা ভেঙ্গে গোশতের ভিতর দিয়ে হাতটি বেরিয়ে গেল। আমি তখন বুঝতে পেরেছি আপনি আল্লাহ পাকের বিশেষ কোনো সম্পর্কিত বান্দা হবেন। আমি যদি ক্ষমা না নেই তাহলে আমার জীবনটাও চলে যেতে পারে, ক্ষমা করে দেন। বুজুর্গ তখন যুবকের হাত ধরে বুকের ভিতরে জড়ায় ধরে টেনে নিয়ে বলে, এ যুবক, আমার পায়ের কাদা তোমার বান্ধবীর সুন্দর কাপড়ে লেগে গেলে তুমি যেমন সহ্য করতে পারো নাই, কারণ তোমার প্রিয়তমাটা কষ্ট পেয়েছে, তাই তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো। যুবক, জেনে রাখো, তোমার অন্তরের ভিতরে তোমার প্রিয়তমার যেই পরিমাণে প্রেম আর মোহাব্বত আছে, তার চাইতে কোটি গুণে আমার আল্লাহর অন্তরে এই পাগলের মোহাব্বত অনেক বেশি। তোমার বান্ধবীর কাপড়ে আমার পায়ের কাদা লেগেছে, তাই তুমি আমারে ধাক্কা দিয়েছো। আর আসমানের মালিক তার আপনজনটাকে ধাক্কা দেওয়ার কারণে তোমার বান্ধবীর ঠ্যাংটাই ভেঙে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে ওয়াদাই করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক কোরআনে আরো বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তুমি তোমার ঈমানটাকে নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ, ভেজাল মুক্ত করো, শিরিক মুক্ত, নেফাক মুক্ত ঈমান গড়ো। তুমি পৃথিবীর যেখানেই থাকো, তোমাকে সাহায্য করা আমি আল্লাহর জিম্মাদারি। মুহতারাম হাজিরিন, আজকে গাজার মুসলমানদের নির্মম নির্যাতনের বিভৎস চিত্র দেখে আমাদের অন্তরে রক্তক্ষরণ হয়। তবে আমরা দীপ্ত শপথ গ্রহণ করে চ্যালেঞ্জ করতে পারি, গাজার কোটি কয়েক মুসলিম প্রতিনিয়ত জীবন দিচ্ছে, পৃথিবীর সমস্ত ইহুদিবাদ একত্রিত হয়েও কোনদিন তাদের কাছে বিজয় ছিনিয়ে আনতে পারবে না। বিজয় গাজার মুসলমানদের জন্য অপেক্ষা করতে আছে, বিজয়। মুহতারাম হাজিরিন, কারণ তাদের ঈমানের কোনো কমতি নাই, তাদের ঈমানে কোনো ঝামেলা নাই। ছোট্ট ছোট্ট বাচ্চা, 5-7 বছরের শিশু ইহুদি পুলিশ আর বাহিনীর সামনে দাঁড়ায়া যে বিদর্পে বক্তব্য দেয়, ওই মানের ঈমান বাংলাদেশের এই চেয়ারের লোকগুলোর নাই। ওই মানের ঈমান বাংলাদেশের এই চেয়ারের লোকগুলোরও নাই। যদি বলেন হুজুর তারা শহীদ হচ্ছে, শহীদ হচ্ছে তো কি হয়েছে? শহীদ হচ্ছে তো কি হয়েছে? আমরা তো পৃথিবীতে এসেছি জান্নাত জিতার জন্য, কথা বলেন না কেন? আমরা পৃথিবীতে কি গাড়ি বাড়ি নারী নিয়ে মজা করতে এসেছি? এসেছি জান্নাত জিতার জন্য। বিদেশি খেলোয়াড়রা আমার দেশে আসে ট্রফি জেতার জন্য। খেলতে হবে 2 মাস, 15 দিন পরেই যদি ট্রফি জিতে যায়, তাহলে 2 মাস ওদেরকে 5 স্টার হোটেল দিলেও থাকবে কি? আরো জোরে বলেন, থাকবে কি? বিদেশি খেলোয়াড় আমার দেশে ঢোকে ট্রফি জেতার জন্য। মুমিন জমিনে পৃথিবীতে এসেছে আল্লাহর জান্নাত জেতার জন্য। গাজার 5 বছরের শিশু মাত্র 5 বছর আল্লাহর জমিনে জিহাদের ময়দানে খেলে জান্নাত জিতে নিয়ে যাচ্ছে। ওরা জান্নাত জিতে নিয়ে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, এই জন্য সকল শহীদদের জন্য আমাদের দোয়া, আল্লাহ তাদের শাহাদাতকে সাহাবীদের শাহাদাতের সাথে কবুল করে নাও। 2 নাম্বার, যদি কখনো বাংলার উলামায়ে কেরাম মসজিদে আকসাকে আজাদ করার জন্য, মুক্ত করার জন্য, জিহাদের জন্য সে দেশে যাওয়ার ডাক দেয়, সর্বপ্রথম আমি ওই কাতারে দাঁড়াইতে চাই। আপনারা কে কে রাজি? কে কে রাজি? হাত তুলে আল্লাহকে দেখা। মুহতারাম হাজিরিন,
যদি হযরত উলামায়ে কেরাম আমাদেরকে ডেকে বলে গাজার মুসলিম পীড়িত মুসলমানদের সাহায্যের জন্য অনুদান দিতে হবে, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার যদি পরনের 2টা লুঙ্গি থাকে, একটা বিক্রি করে আর একটা নিজের জন্য রেখে সেই টাকাটাও গাজার মুসলিম নাম্বার 1 মুমিনদের জন্য হাদিয়া পাঠাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 3 নাম্বার, বাংলাদেশের সমস্ত বড় মাদারিস গুলাতে ফজরের নামাজে কুনুতে নাজেলা শুরু হয়ে গেছে। আল্লাহ শুকুর, যখনই হাত উঠাবেন, একা একা হোক সম্মিলিত হোক, নিজের জন্য দোয়া করার কথা ভুলে গেলেও গাজার মজলুম মুসলমানদের কথা ভুললে চলবে না। 4 নম্বর, বড় একটা কাজ করতে হবে, বাংলাদেশের মুসলমানদের প্রত্যেকের মুখে আওয়াজ উঠাইতে হবে, বয়কট বয়কট, ইসরায়েলি পণ্য বয়কট। বলেন বয়কট বয়কট, ইসরায়েলি পণ্য বয়কট। স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকের পৃথিবীর 200 কোটি মুসলমান যদি ইসরায়েলি পণ্য বয়কট করে, ওরা ওদের অস্ত্র দিয়ে আমার ভাইয়ের বুকের রক্ত নেয়, অস্ত্র তৈরি করবে তো দূরের কথা, ভাঙ্গা প্লেট নিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে মুসলমানের দাঁড়ে দাঁড়ে ওদেরকে ঘুরতে হবে, ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে হবে। এই জন্য অনেক বড় যুদ্ধ হবে। আমার ভাইয়েরা সেখানে মসজিদে আকসাকে আজাদ করার জন্য নিজের জীবন নজরানা দিচ্ছে। আমরা কি এতটুকু নজরানা দিতে পারবো না? ইসরায়েলি কোনো পণ্য আজ থেকে কিনবো না। যদি কোনো ব্যবসায়ীর ঈমান এমন থাকে যে তার ঘরের 20 লাখ টাকার ইসরায়েলি পণ্য কালকে যদি পড়া দেয়, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবেন। মুহতারাম হাজিরিন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিস সাবিরিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, সম্ভবত আপনারা ক্বাবলাল আসর অথবা বাদাল আসর থেকেই হযরত উলামায়ে কেরামদের জবানে গুরুত্বপূর্ণ মুক্তা ঝরানো তথ্যবহুল নসিহত শ্রবণ করতেছিলেন। বিলখুসুস আমার পূর্বে বাংলাদেশের বর্তমান সময়ে গবেষক চিন্তাশীল আলেমদের অন্যতম একজন হযরত মাওলানা উবাইদুল্লাহ হামজা শাহ হাফিজাহুল্লাহ, তার জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের উপযোগী দ্বীনি নসিহত শ্রবণ করতেছিলেন। মাহফিলের শেষ পর্যায়ে বলা চলে, আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও মহান মহিয়ানের উপরে পূর্ণ আস্থা রেখেই তার কালামে মাজিদের সূরায়ে আলে ইমরানের 139 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহান রব যদি আমাকে তৌফিক দেন, তাহলে তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে সামনে নিয়ে সংক্ষিপ্ত সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টি দ্বীনি কথা আলোচনা করতে চাই। আপনারা দোয়া করেন যাতে করে মহান রব্বুল আলামিন আমাকে তথ্য সমৃদ্ধ, ইখলাসপূর্ণ এই সময় উম্মতের প্রয়োজনে অতি আহাম দ্বীনি আলোচনার তৌফিক দান করেন। পরবর্তীতে আলোচিত কথা আলোচক শ্রোতা মণ্ডলী প্রত্যেকেই জীবনের পাথেয় করে পথ চলার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমি তিলাওয়াতকৃত আয়াতে কারিমার তরজমা দিয়েই আজকের আলোচনা শুরু করতে চাচ্ছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে আল্লাহ পাক আমাদেরকেই বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, তোমরা হীনবল হইও না, তোমরা ভীতু সন্ত্রস্ত হইও না, ভয় পেও না।
বিজয় তোমাদেরই, শুধু একটা শর্ত, সেটা হলো তোমাদেরকে মুমিন হতে হবে। কোরআনে হাকিমের অন্যত্র আল্লাহ পাক আরো চমৎকার বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন, মুমিনদেরকে সাহায্য করা সে তো আমার জিম্মাদারি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি বললেন? মুমিনদেরকে সাহায্য করা সে তো আমার জিম্মাদারি। এই দুই আয়াতে কারিমার তরজমা আপনাদের খেদমতে পেশ করলাম। এখন এই আয়াতকে সামনে নিয়েই আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা। মূলত ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন, এটা মুমিনদের জন্য বিশেষ এক অবস্থাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ এক অবস্থাতে এটা নাজিল করেছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইমানদারদের জন্য চমৎকার এক খোদাই মেসেজ। মুহতারাম হাজিরিন, এই কথাটাকে সুন্দরভাবে বুঝতে চাইলে, হৃদয়ঙ্গম করতে চাইলে প্রথমেই আমাদেরকে একটু আগ থেকে আসতে হবে। আপনারা বলেন, বর্তমান পৃথিবী, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিলখুসুস বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে এই যে অ্যান্ড্রয়েড মোবাইল সেট এর মাধ্যমে পৃথিবী এখন মানুষের হাতের মুঠো। যার কাছে এই জাতীয় একটা মোবাইল সেট আছে, তার কাছে যেন তামাম দুনিয়াই আছে। যেমন এই মুহূর্তে যদি আমি ভাবি আমেরিকার হোয়াইট হাউসের বর্তমান কন্ডিশন কি, তাহলে আমি এখান থেকেই হোয়াইট হাউসের কন্ডিশন দেখা সম্ভব। আমি যদি এখন চিন্তা করি এই মুহূর্তে খানায় কাবার চত্বর তথা মাতাফে কি পরিমাণ মানুষ তফরত আছে, বলুন তো দেখি এই মুহূর্তে এখানে বসেই আমি খানায় কাবার চত্বরের অবস্থা দেখা সম্ভব কিনা? আমি যদি এখন ভাবি এই মুহূর্তে মসজিদে নববীর কি কন্ডিশন, তাহলে এটাও আমি এখান থেকেই এখন দেখা সম্ভব। আমি যদি একটু ভাবি এই মুহূর্তে বাইতুল মুকাদ্দাসের কি অবস্থা, এখন এখান থেকে দেখা সম্ভব। তো তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষ সাধনের এই যুগে পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়। সঙ্গত কারণেই পৃথিবীর প্রান্তে প্রান্তে কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটলে দুনিয়া ব্যাপী এটা ফোকাস পেতে অনেক লম্বা টাইম লাগে না। একটা মজার কথা বলি, দুঃখের কথা, তবে মজাও আছে। অনেক দুঃখের ভিতরে মজা থাকে না, থাকে না? অনেক দুঃখের মধ্যে মজা আছে। এটা মজার কথা বলি, তারপরেও দুঃখের কথা। এই যে এখন যে বিরোধী দলের আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে, প্রথম যেই দিন হরতাল আসলো, আগামীকালকে হরতাল, আজকে রাত্রে ধরেন আমার প্রোগ্রাম হলো, মানে হরতালের আগের রাত্রে আমার প্রোগ্রাম মাদারীপুর শিবচর শামসুল উলুম মাদ্রাসা। সেখানে বয়ান শেষ করে, আখেরি বয়ান করে, মোনাজাত করে হুজুরকে বললাম, অনেক দিন পরে দেশে হরতাল আসছে, অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতেই পারে। যেহেতু আগামীকালকের প্রোগ্রাম দ্বীপ জেলা ভোলায়, সঙ্গত কারণে আমি রাতারাতি চলে যেতে চাই। পরে আমি আল্লাহর নামের উপরে রওনা করলাম। তো পথ চলতে চলতে বরিশাল পর্যন্ত পৌঁছাইতে 2:30-3টা বেজে গেল। সেখানে ভোলা থেকে রিসিপশনে ওলামায়ে কেরাম এসেছেন। তারা আমাকে বললেন, হুজুর আপনার গাড়িটা বরিশালের পুরাতন মাদ্রাসা জামিয়া মাহমুদিয়া, বললেন যে এখানে রেখে গেলে ভালো হয়। তা আমি হঠাৎ করে ভুলে গেছি যে আগামীকালকে হরতাল। তো আমি বললাম, কেন, এই গাড়ি কি পার করার কোনো সুযোগ নেই ভোলাতে? তারা বলল যে আছে। তুমি কেমনে? বলে লারারহাট ফেরিঘাট থেকে যাওয়া যায়। তা আমি বললাম, রাত্রে কি ফেরি চলে? উনি বললেন,
মধ্যে 2-2.5 ঘন্টা পর পর ফেরি চলে। আমি বললাম তাই যদি হয় তাহলে নিজের গাড়ি কাছে থাকলে অনেকটা স্বাধীনতা। পরে আমরা বরিশাল শহর থেকে বেশ দূরে যেতে হয়। সেখানে যাওয়ার পরে দেখি ঘাটে ফেরি আছে, বাট ফেরি রাত্রে যাবে না। পরে আমাদের কি স্পিড বোর্ডে আমি চলে গেলাম ভোলাতে, গাড়ি আর ড্রাইভারকে রেখে গেলাম, তুমি ফজরের পরে যখন ফেরি ছাড়ে ফার্স্ট ফেরিতে চলে আসবা। তো সে যখন ফেরিতে গাড়ি নিয়ে ওপারে পার হয়ে গেছে, মাহফিলের কাছাকাছি গেছে, তো প্রথমেই আক্রান্ত হয়েছে আমার গাড়িটা। সামনের গ্লাস ভেঙে দিয়েছে, ইট আঘাত করছে, ইট দিয়ে আঘাত করেছে, সামনের গ্লাস ভেঙে গেছে। তো আমি যেহেতু ভোলায় পৌঁছাইতে 4টা বেজে গেছে, ফজরের আগে 45-50 মিনিট ঘুম হয়েছে, সঙ্গত কারণে ফজরের পরে সাথে সাথে আমি ঘুমিয়ে পড়েছি। ড্রাইভারও সারা রাত জেগেছে, ও মাহফিলের একদম কাছাকাছি এসে আক্রান্ত হয়েছে, ও তো ঘুম, ও চিন্তা করছে এখন আর হুজুরকে ডেকে লাভ নাই, যা ঘটার তা তো ঘটেছেই, হুজুর ঘুম থেকে উঠলে বলবো। ও ঘুমিয়ে গেছে। আমি 9টার দিকে ঘুম থেকে উঠে চিন্তা করলাম অনেক দিন পরে দেশে হরতাল আসলো, তো দেখি তো অবস্থাটা কি। ফেসবুক ঢুকেই দেখি প্রথম নাম্বার শহীদ আমার গাড়ির গ্লাস। বুঝেন নাই? তো দেখেন, আমি যেটা বুঝাইতে চেয়েছি আপনাদেরকে সেটা হলো তথ্য প্রযুক্তির এই যুগে আমার গাড়ি ভাঙ্গার খবর আমি জানার আগে দুনিয়া জেনে ফেলেছে। আমি জানার আগে দুনিয়া জেনে ফেলেছে। তো তথ্য প্রযুক্তির এই যুগে পৃথিবীর মানুষ দুনিয়ার হালচাল কম বেশি সকলেই জানেন। যতটুকুন জানেন তা থেকে আপনারা আমাকে বলুন, পৃথিবীর এমন কোন কান্ট্রি কি আছে যেই কান্ট্রির মুসলমান নিরাপদ নিশ্চিন্তে নির্ভাবনায় একটা দিন অথবা রাত কাটাতে পারে? আর একটু জোরে বলুন। নেই। আমার দেশ থেকে শুরু করে ইল্লা মাশা আল্লাহ तमाम পৃথিবীর প্রান্তে প্রান্তে কান্ট্রিতে যেখানেই মুসলমান, মুসলিম শাসিত দেশ হোক আর অমুসলিম শাসিত দেশ হোক, সব জায়গার মুসলমানদের প্রতিদিন নতুন নতুন কোনো ঝামেলা, কোনো প্রবলেম, কোনো সমস্যা, কোনো চিন্তা, কোনো আতঙ্কর মোকাবেলা করতে হচ্ছে। এমনকি বিলখুসুস যারা দ্বীনের উপরে পুরোপুরি চলতে চায় তাদের যেন ঝামেলা পিছু ছাড়ে না। যারা একটু আধুনিক ইসলাম নিয়ে চলতে চায় তাদের জীবনে ঝামেলা একটু কম হলেও অরিজিনাল ইসলামের উপরে যারা চলতে চায় তাদের ঝামেলার শেষ নেই। দিন দিন ঝামেলা চলতেই আছে। বিলখুসুস বর্তমান পৃথিবীর প্রায় ম্যাক্সিমাম মানুষের নজর এখন প্যালেস্টাইনের মুসলমানদের দিকে। ফিলিস্তিনের গাজাতে আজকে মুসলমানদের দুঃখ দুর্দশার চিত্র আমার জানা মতে পৃথিবীর কোনো মুসলমানের অজানা থাকার কথা না। কম বেশি প্রত্যেকেই জানেন। প্রতিদিন নতুন নতুন আপডেট আসতেছে। কি আপডেট আসে? নতুন নতুন শহীদের আপডেট আসে, নতুন নতুন আক্রান্ত হওয়ার আপডেট আসে, নতুন এলাকা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার আপডেট আসে, নতুন এলাকা বিধ্বস্ত হওয়ার আপডেট আছে, নতুন নতুন হাসপাতালে আক্রমণ করার আপডেট আসে। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হলো সেইখানকার এক ভয়ঙ্কর বিভৎস অবস্থা বিরাজমান। প্রতিদিন প্রায় মুহূর্তে আক্রমণ করা হচ্ছে অগ্নি অস্ত্রের দ্বারা। প্রাণ হারাচ্ছে অধিকাংশ শিশু। যেই শিশু হত্যা পৃথিবীর কোনো আইন কোনো ধর্মেই বৈধতা দেয় নাই। পৃথিবীর কোনো আইনে কোনো ধর্মে শিশু নারী হত্যার বৈধতা নেই। বিশেষ করে আক্রান্ত মানুষ যখন হাসপাতালে জীবন বাঁচানোর তাগিদে চিকিৎসা নেওয়ার জন্য যাবে, সেই হাসপাতালের আক্রমণ এটি মানবতা সম্পন্ন কোনো মানুষ তো দূরের কথা, সাধারণ নর্মাল কোনো পশুও এই পৈশাচিক আচরণ করতে পারে না। এরপরেও ঘটেই চলছে এ ঘটনা।
সেখানকার বিভৎস অবস্থা দেখলে প্রতিটি মুমিনের হৃদয়ে রক্তক্ষরণ হবে। ঈমান যদি নাও থাকে, কমপক্ষে মানবতা থাকলে নিঃসন্দেহে তার চোখের কর্নার বেয়ে পানির ফোঁটা পড়তেই থাকবে। ওই দৃশ্যগুলি দেখলে কি দেখলাম আমরা? একটা শিশুকে দেখলাম, আল্লাহু আকবার। এই শিশু আক্রান্ত হয়ে তাকে হাসপাতালে নিয়ে আসছে, অবস্থা একদম বেগতিক। ডাক্তারেরা ভাবতেছে বাচ্চাটা হয়তো বাঁচবে না। সকলে মিলে তাকে খুব দ্রুত চিকিৎসা দিতে যখন ব্যস্ত, মৃত্যুর আগ মুহূর্তে একজন মানুষের অবস্থা কেমন হতে পারে? শিশুটি উৎপাত করছে। এক পর্যায়ে জিজ্ঞাসা করলো, আমি এখন কোথায়? ডাক্তারেরা তখন শিশুটার দিকে তাকায় উত্তর করলো, তুমি তো হাসপাতালে। সে উত্তর করে, না না, আমি তো এখন আল্লাহর কাছে, আমি তো এখন আল্লাহর কাছে। এই উত্তর শুনে ডাক্তারদের চোখে পানি চলে এলো, অস্থিরতা আরো বেড়ে গেল। আবারও জিজ্ঞাসা করে, আমি এখন কোথায়? ডাক্তারেরা অস্ত্রমাখা চেহারা নিয়ে উত্তর দিল, তোমাকে তো এখন হাসপাতালে সেবা দেওয়া হচ্ছে। সে বলে, না না, আমি তো এখন বাইতুল মুকাদ্দাসে। মুহতারাম হাজিরিন, চিকিৎসকদের চোখে পানি তারা ধরে রাখতে পারতেছেন। বাচ্চাটার চেহারা আর জীবনের অন্তিম মুহূর্তের দিকে চেয়ে চিকিৎসা তো দিচ্ছে, কিন্তু তারা ভাবতেছে ছেলেটা আর বেশিক্ষণ হয়তো দুনিয়ায় থাকবে না। এমনই সময় উপর্যুপরি প্রশ্নই করে চলছে এই ছেলেটি। আবার জিজ্ঞেস করে, আমি যেন এখন কোথায়? ডাক্তারেরা বলে, তুমি তো হাসপাতালের বেডে আছো। সে বলে, না না, আমি তো এখন ইব্রাহিম খলিল আলাইহিস সালামের কাছে আছি, আমি তো এখন হযরতে মূসা আলাইহিস সালামের নিকটে আছি, আমি তো হযরতে জাকারিয়া আলাইহিস সালামের নিকটে আছি। এইভাবে বলতে বলতে ছেলেটি মহান রবের ডাকে সাড়া দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেল। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, বাবার কাঁধে সন্তানের জানাজা কত ওজনই। এটা পৃথিবীর যেই বাবার কাঁধে সন্তানের জানাজা উঠেছে, সারা পৃথিবীর কেউ অনুধাবন করার সুযোগ নেই। একজন সন্তানের জানাজা বাবা তার কাঁধে বহন করা মানে হিমালয় তার কাঁধে নেওয়া। সেইখানে বাবা তার মাসুম 3 বছরের 2 শিশুর লাশ 2 হাতে বহন করে চলছে। এই বিভৎস অবস্থা পৃথিবীর মানুষের বিবেককে কেন নাড়া দেয় না? মুহতারাম হাজিরিন, বাইতুল মুকাদ্দাস থেকে 2-3 দিন আগে লম্বা এক বক্তব্য দিয়েছেন একজন আলিম, বাইতুল মুকাদ্দাসের খতিব। তার বক্তব্যের প্রতিটা কথা হীরা মানিক মুক্তার চাইতে দামি। ওর এক একটা শব্দকে যদি এক পালায় উঠানো হয় আর তামাম আসমান জমিনকে আর এক পালায় উঠানো হয়, বাইতুল মুকাদ্দাসের খতিবের এক একটা শব্দের পালার ওজন অনেক বেশি হয়ে যায়। তামাম পৃথিবীর মুসলিম সৈন্যদের প্রতি লক্ষ্য করে তার লম্বা বক্তব্য এসেছে। মুহতারাম হাজিরিন, আমি শুধুই আমার আক্রান্ত ভাইদের স্মৃতি আপনাদের খেদমতে তুলে ধরেছি, যদি আমাদের কিছু করার থাকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করার জন্য। আমার মূল আলোচনা হলো আজকে এমতো অবস্থায় যদি আমার দেশে বা পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলিম কোনো বালক বালিকা যুবক যুবতী এই অবস্থা দেখলে তাদের মনে একটা প্রশ্ন জাগ্রত হতেই পারে। সেটি হলো, তাহলে আমরা মুসলিম জাতি, আমরা কি আজীবনই নির্যাতনের শিকার আর গ্লানি নিয়েই পথ চলতে হবে? আমরা কি সত্যি সারা জীবন পরাজিতই থেকে যাব? আমাদের জীবনে কি বিজয় কখনো নসিব হবে না? এই জাতীয় প্রশ্ন যাদের অন্তরে আছে তাদেরকে কোরআনী মেসেজটা পৌঁছায় দেওয়ার জন্যই মূলত আমার আজকের আলোচনা। ওহে মুসলিম তরুণ তরুণী, মুসলিম যুবক যুবতী, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ নিজে বলছেন,
তোমরা হীনবল হইও না, তোমরা ভীতু সন্ত্রস্ত হইও না, ভয় পেও না, বিজয় তোমাদেরই। শুধু একটা শর্ত, সেটা হলো তোমাকে মুমিন হতে হবে। তোমাকে কি হতে হবে? মুমিন হতে হবে। রব্বুল আলামিন কোরআনে হাকিমের আরেক আয়াতে কি বললেন? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা সে তো আমি রবের জিম্মাদারি। রব কখনো জিম্মাদারি অবহেলা করেন? কথা বলেন না ভাই। রব কখনো জিম্মাদারি অবহেলা করেন? পৃথিবীর মানুষকে যে জিম্মাদারি দিয়েছেন, তারা অবহেলা করলে রব তাদেরকেই চয়েস করেন না। সুতরাং রব কেমনে তার দায়িত্ব আর জিম্মাদারি অবহেলা করবেন? রব অবশ্যই তার দায়িত্ব আর জিম্মাদারি পালনে অনেক 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 অ্যাডভান্স আগানো। কিন্তু শর্ত হলো, রবের সাহায্য পেতে চাইলে আমাদের একটা কোয়ালিটি অর্জন করতে হবে। সেটি হলো অনেক অস্ত্র দরকার, অনেক গোলা বারুদ দরকার, অনেক তথ্য প্রযুক্তি দরকার, অনেক অ্যাটমিক পাওয়ার দরকার, অনেক পারমাণবিক বোমা দরকার, অনেক আরো অত্যাধুনিক অনেক কিছু দরকার। রব বলেন না এতগুলি দরকার নাই, ওগুলি দরকার সেকেন্ড টাইম। ফার্স্ট টাইমে দরকার হলো তোমার ঈমান। কি দরকার? মূলত এই আয়াতে কারিমা নাজিলের একটা প্রেক্ষাপট আছে। তাফসিরে তাওজিহুল কোরআনে বর্তমান পৃথিবীর আলমী ইসলামিক স্কলার আল্লামা মুফতি তকি ওসমানী হাফিজাহুল্লাহ লিখেছেন। তাওজিহুল কোরআন বাংলাও আছে, আপনারাও মোতালা করতে পারেন। ওইখানে লিখেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে যুদ্ধ হয়েছে, ইসলামে জিহাদ আছে। কথা বলেন, ইসলামে জিহাদ আছে না নাই? ইসলামে যদি জিহাদ থাকে তাহলে মুসলিমদেরকে জিহাদ মানতেই হবে। জিহাদ, যুদ্ধ আর কেতালকে যদি কেউ জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদ বলে বকা দেয়, তাহলে তার ঈমান থাকতে পারে না। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাফসে নফিস সশরীরে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছেন। বিশ্বনবী যেই যুদ্ধগুলাতে সশরীরে অংশগ্রহণ করেছেন, এর মধ্যে পৃথিবীর ভিতরে নাম করা এক যুদ্ধের নাম গাজওয়ায়ে উহুদ, উহুদের যুদ্ধ। আমি যতটুকু জানি, তাম পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে যত মুসলিম আল্লাহর ঘর জিয়ারতে যায়, তারা বদর উহুদের প্রান্তরটা অবশ্যই জিয়ারত করে আসে। আপনারা অনেকেই দেখেছেন, উহুদ যুদ্ধ শুরু হওয়ার আগেই নবী আলাইহিস সালাম 50 জনের এক্সপার্ট তীরন্দাজ এক বাহিনীকে এক টিলার দিকে দাঁড় করাইয়া দিয়ে বললেন, ওখানকার কমান্ডার বানালেন, আমির বানালেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বললেন, আমরা এই যুদ্ধে হারি আর পারি, তোমরা কোনো অবস্থাতেই এই স্থান ত্যাগ করবে না। 50 জনের বাহিনী টিলার উপরে রয়ে গেল, একদম 100% অ্যালার্ট। বিশ্বনবীজি নিজে সশরীরে মুজাহিদদের কাফেলা নিয়ে ময়দানে নেমে গেলেন। শত্রুদল সর্বশক্তি ব্যয় করে পূর্বের থেকে অনেক আক্রোশ তাদের অন্তরে, সবগুলি মিটাবার জন্য আক্রমণ করল। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানিতে মুসলমান মুজাহিদিনদের ক্ষিপ্ত গতিতে প্রতিরোধার আক্রমণের কাছে খুব বেশি টাইম ওরা ময়দানে টিকতেই পারল না। আলহামদুলিল্লাহ বলেন, খুব বেশি টাইম ময়দানে টিকতেই পারল না। ভয়ঙ্কর লজ্জাজনক পরাজয় তাদের হলো। কেমন? যেই সম্পদগুলি তারা সাথে নিয়ে এসেছিল, ভেগে যাবে সম্পদ নিয়ে, এ সুযোগটাও তারা পায় নাই। এমন ভাবে তাদের পরাজয়, তারা তাদের সাথে নিয়ে আসা সম্পদগুলি রেখে শুধু জীবন বাঁচানোর তাগিদেই তারা রণাঙ্গন ত্যাগ করল। দেখতে দেখতে পুরা ময়দান খালি হয়ে গেল, শত্রু দলের একটাও নাই। মুসলিম সৈন্যবাহিনী শত্রুদের রেখে যাওয়া মালে গনিমত চয়ন করা শুরু করলেন।
অনেক মাল, এ গনিমতের মাল চয়ন করতেছেন। ওই যে টিলার উপরে 50 জন, ওনারা চেয়ে চেয়ে দেখতেছেন। এক পর্যায়ে আমিরকে বললেন, আমির আপনি অর্ডার দিলে আমরাও ওনাদের সাথে গনিমতের মাল চয়নে অংশগ্রহণ করতে চাই। আমির বললেন, না, নবীজি আমাদেরকে এখানে থাকতে বলেছেন, হারিয়ার পারি এখানেই থাকতে বলেছেন নবীজি, এজন্য পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত এখান থেকে আমরা নড়ব না। কিন্তু অধিকাংশ লোকের রায় হলো যে ভাই, নবীজি তো আমাদেরকে এখানে দাঁড় করিয়ে না অবস্থান নেয়ার জন্য, নবীজি তো আমাদেরকে দাঁড় করিয়েছেন যুদ্ধ চলাকালীন অবস্থার জন্য। তো যুদ্ধ তো ফিনিশ, একদম টোটাল সাফ, পুরা ময়দানে শত্রুর শও নাই। সুতরাং এখন এখানে দাঁড়িয়ে থাকা লায়ানি অনর্থক হবে। এ কারণে আমিরের কথা অধিকাংশ সাহাবী না মেনে ওই সময় নিচে নেমে আসলেন। সকলেই সম্মিলিতভাবে গনিমতের মাল চয়নে ব্যস্ত। এদিক থেকে ওরা তো হারু পাখি বাড়ির দিকে যাচ্ছে, কিন্তু ভিতরে প্রতিশোধের আগুন দাবানল জ্বলতে আছে। এরপরে যা সম্পদ নিয়ে এসেছিল কিছুই নিয়ে যেতে পারে নাই। এজন্য প্রতিশোধের আগুন। পিছনের দিকে চেয়ে দেখে টিলার উপরে তো 50 জন নেই, হাতে গোনা কয়জন। ওরা তখন সকলকে ডেকে একত্রিত করে বলল, সুবর্ণ সুযোগ এসেছে প্রতিশোধ নেয়ার, মাত্র কয়জন, ঢুকতেই শেষ করে দিতে পারবে। এক পর্যায়ে তাই হলো, ওরা আক্রমণ করলো। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু সহ যেই সাহাবায়ে কেরামগণ ওই জায়গা ত্যাগ করেন নাই, তারা জানে সারি যুদ্ধ করলেন। কিন্তু হাতে গোনা কয়েকজন এত বিশাল সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে টিকতে পারলেন না। দেখতে দেখতে প্রতিটি মানুষ সেখানে প্রাণ দিয়ে দিলেন, সকলেই শহীদ হয়ে গেলেন। এদিকে সাহাবায়ে কেরাম রণাঙ্গনে তো মালে গনিমত চয়নে ব্যস্ত। তাদের কল্পনাতেও তো ছিল না লজ্জাজনক পরাজয়ের পরে তারা আবার ঘুরে আসতে পারে, এটা ভাবনাতেই ছিল না। ওরা ওদেরকে শহীদ করে ওরা পিছন দিক থেকে অতর্কিত সিরিয়াস আক্রমণ যখন করলো, সাহাবায়ে কেরাম এর জন্য প্রস্তুত ছিলেন না। একদম অল্প সময়ের মধ্যেই তাদের অবস্থা বেগতিক হয়ে গেল। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, ইতিহাসের কিতাবে স্বর্ণে অক্ষরে লেখা আছে